হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, আমি এখানে একটা লাইভ ট্রেড এক্সিকিউট করছি। সো এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কোন পজিশনে ট্রেড করছি এবং এখানে লজিক কী, সবগুলো বিষয় আপনাদের সামনে ভাবলাম তুলে ধরি। এমনিতে আমি লাইভ ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স খুব একটা শেয়ার করি না। সো যাই হোক, আমার ট্রেডটা প্লেস হয় এই পজিশনে এবং এসএল থাকে এইখানে, এবং আমার টার্গেট হচ্ছে এই পিওয়াই পর্যন্ত 50% লেভেল পর্যন্ত। সো দেখা যাক মার্কেট এখানে আমার টিপি পজিশন পর্যন্ত পৌঁছায় কিনা। তো আমরা মার্কেটকে আরেকটু ভালোভাবে অ্যানালাইসিস করি। সো এটা অ্যাকচুয়ালি আমি হায়ার টাইম ফ্রেম অনুযায়ী এক্সিকিউশনটা করি। অ্যান্ড এখানে একটা লিকুইডেশনের বিষয় আছে, মার্কেট একটা বড়সড় লিকুইডিটি নিচ্ছে। সো এখানে 99% পসিবিলিটি মার্কেট আমার এপিওয়াই পর্যন্ত যাওয়ার। সো দেখা যাক, আপনারা লাইভ দেখেন। ফ্রেন্ডস, এই ট্রেড নেওয়ার পিছনে যদি লজিকটা ছোট করে শেয়ার করি, সেক্ষেত্রে কিছুটা আইডিয়া পাবেন। ফ্রেন্ডস, ভিডিওর মাঝে হঠাৎ কারেন্টটা চলে যায়, যার কারণে আমার ডেস্কটপ অফ হয়ে গিয়েছিল। সো আমার কিন্তু ফাইনালি টিপি পজিশন হিট করে। সো আমি এটা দেখাবো আপনাদেরকে, বাট আমি চাচ্ছিলাম যে লাইভ দেখাতে, বাট কারেন্ট চলে যাওয়ায় সেটা দেখাতে পারিনি। বাট আপনারা তো এটা দেখেছেন আমি কোন পজিশনে ট্রেড এক্সিকিউশন করছি এবং টিপি কোথায় দিচ্ছি, সেটা তো দেখাতে পারছি। সো যাই হোক, এখন আমি কিছুটা লজিক আপনাদের সাথে শেয়ার করব। সো এই ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এখন এখানে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টানি, অর্থাৎ এই ভার্টিক্যাল লাইন থেকে আমাদের ডে স্টার্ট হয়েছে, এবং এই ডেটা স্টার্ট হওয়ার পর আমি যখন ট্রেড এক্সিকিউশন করি, মার্কেট তখন রিসেন্ট এখানে লিকুইডিটি নেওয়ার জন্য আসে। সো একটু ভার্টিক্যাল লাইনটা কেটে দিলে একটু বুঝতে পারবেন ক্লিয়ার। প্যানটা নিয়ে নেই। দেখেন, এখানে মার্কেট আপসাইডে এই পর্যন্ত গিয়েছিল, বাট ফাইনালি কিন্তু আপসাইডের লিকুইডিটি মার্কেট নিতে পারেনি। সো যদি আপসাইডের লিকুইডিটি মার্কেট নিতে পারতো, সো আমরা কখনোই সেল নিয়ে ভাবতাম না। ওকে, সরি, কখনোই আমরা বাই নিয়ে ভাবতাম না, তখন আমরা সেল নিয়ে ভাবতাম। বাট মার্কেট টোটালি দেখেন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু মার্কেট ডাউনে আছে। এই ডাউনের মধ্যে আমরা যদি বাই করতে চাই, সেক্ষেত্রে আমরা শর্ট টার্মের জন্য বাই করতে পারবো, অর্থাৎ আমরা হাই অ্যামাউন্টের বাই নিয়ে এখান থেকে এক্সিকিউশন করলে কিন্তু আমাদের রিস্ক থেকে যায়। আর এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ এটা খুব শর্ট প্রফিট আমি নিয়েছি, 1:5 দিয়েছি অনলি। বাট এমনিতে আমি এসএমসি অনুযায়ী ট্রেড এক্সিকিউশন করি 1:10, 1:15, অর্থাৎ আমার $10 এসএল থাকলে $150 থাকে প্রফিট। ওইভাবে আমি ট্রেড এক্সিকিউশন করি, এটা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা দেখেন প্রতিনিয়ত। সো যারা টেলিগ্রামে এখনও অ্যাড নেই, আপনারা জয়েন করবেন। আমি কোনো সিগন্যাল দেই না। আমার কাছে যদি আসেন শেখার জন্য আসবেন, শেখার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সিগন্যালের জন্য কেউ আমার কাছে আসবেন না। যাই হোক, দেখেন এখানে আমি যেটা বলছিলাম যে এখানে আমার কিন্তু বাই সাইডে লিকুইডিটি মার্কেট গ্রাফ করেনি, বাট সেল সাইডে লিকুইডিটি মার্কেট গ্রাফ করছে। সো গ্রাফ করার পর আমি টোটালি এখান থেকে ট্রেড এক্সিকিউশনের জন্য প্রিপারেশন নেই। অ্যান্ড এখানে আমার একটা পিওয়াই জোন আমি খেয়াল করতে পারি। সো সেই পিওয়াইটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, সো আমরা চলে যাব, শিফট হবো 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে, সো 1 আওয়ার টাইম ফ্রেমে অনুযায়ী এখানে দেখেন আমার একটা ব্লক আছে, অর্থাৎ একটা পিওয়াই আছে। এখানে কি পিওয়াই? এটা হচ্ছে রিজেকশন পিওয়াই। ওকে, যারা নাকি রিজেকশন নিয়ে এখনো জানেন না, তারা ইউটিউবে ভিডিও আছে, সেটা দেখবেন। আমার ইউটিউবটা চেক করলে আপনারা রিজেকশন ব্লকে একটা ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখলে আপনারা এই স্ট্র্যাটেজিটা ফুললি শিখে যাবেন। সো যাই হোক, দেখেন এখানে আমার রিজেকশন, আমি হালকাভাবে টাচ দিচ্ছি, এখানে আমার একটা রিজেকশন ব্লক আছে। ওকে, সো এখানে আমি ড্র করি, অ্যান্ড আমার দেখেন এটা কিন্তু আমার লেভেলের উপরে এখানে ব্রেক করছে। অর্থাৎ এখানে যদি আপনি কন্ডিশনটা দেখেন, দেখেন আমার যে লেভেলটা আছে রিজেকশন ব্লকের, সেই লেভেলের ওপর বডি ক্লোজ হয়েছে। সো দ্যাট মিনস এখান থেকে আমি কনফার্মেশন পাচ্ছি। বাট মার্কেট কিন্তু স্টিল নাও আমরা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু দেখছি ডাউন। সো আপনি যদি বায়াসের দিকে খেয়াল করেন, বায়াসের দিকে আপনি ইন্টারনাল বায়াস সিচুয়েশন বুঝতে পারবেন, অ্যাকচুয়াল কারেক্ট পাবেন না। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা মার্কেটে কোনোভাবেই আপে যেতে পারছি না। সো এখান থেকে যদি আপে নিতেও যাই, আমাদের শর্ট টার্মের ক্ষেত্রে আপে নিতে হবে, অর্থাৎ 1 আওয়ারের ক্ষেত্রে এখানে আমরা বুলিশ হতে পারবো, বাট সেটার জন্য আমাদের আদার্স কনফার্মেশন প্রয়োজন আছে।
অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা এমএসএসকে এখানে প্রাধান্য দেব। সো আমরা এমএসএস এর জন্য আমরা চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে। অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনিও কিন্তু ট্রেড এক্সিকিউশন করে প্রফিট করতে পারবেন। আপনি যদি শিখেন, আপনাকে মার্কেট লস করাতে পারবেন না। 10টা এন্ট্রির মধ্যে 8টা এন্ট্রি আপনার প্রফিট হবে যদি শিখেন। শিক্ষা কখনো মূল্যহীন হয় না। আপনি যত চেষ্টা করেন ভাই, আপনি যদি না শিখেন, এই মার্কেটে আপনি পারবেন না। কোনোভাবেই টিকে থাকা সম্ভব না যদি আপনি না শিখেন। নাও এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখবেন আমার এক্সিকিউশন পয়েন্ট হচ্ছে এইখান থেকে। সো এর আগে আমরা মার্কেটে কি খুঁজবো? এমএসএস খুঁজবো। সো আপনি যদি একটু এখানে জুম করেন বুঝতে পারবেন। দেখেন লজিকগুলো কিন্তু সেম। আপনি 1:10 পান বা 1:15 বা 1:5 প্রফিট নেন, বাট লজিক কিন্তু এগুলো। নাও দেখেন এখানে আমার এমএসএস হয়েছে কোন পজিশনে? এটা হচ্ছে আমার এমএসএস পজিশন। অ্যান্ড এখানে কিন্তু আমার লাস্ট ভ্যালিড সুইং হাই সেটাকে মার্কেট ব্রেক করছে, বা এখান থেকে যদি আপনি এসএমসির ভাষায় বলেন, এখানে মার্কেট আইডিয়াম করছে। সো দেন আমাদের রোলস কি? এখান থেকে মার্কেট ডাউনে আসবে। কোন পর্যন্ত আসবে? এইখানে যে পিওয়াই আছে এই পর্যন্ত আসবে। ওকে, পিওয়াই থেকে মার্কেট এগেন পাম্প করবে, এটাই তো রোলস। সো এখানে দেখেন আমি যদি ড্র করি, আমি যেভাবে অ্যাকচুয়ালি ট্রেডটা এক্সিকিউট করি বা আমি সবসময় যেভাবে ট্রেড করি সেই রুলসটাই আপনারা দেখেন। এখানে যখন পিওয়াইতে মার্কেট আসে, আমি সাথে সাথে এখান থেকে ট্রেড এক্সিকিউশনটা করে নিই। ওকে, সো এখান থেকে আমি ক্যান্ডেলস্টিকের 1 মিনিটের কনফার্মেশন দেখি, অ্যান্ড সব কিছু বিবেচনার পর আমি এখান থেকে ট্রেড এক্সিকিউশনটা করি। ওকে, সো এখন আমরা দেখব এটা থেকে আমাদের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। এখানে অনেক কিছু দেখেন, আপনার এই ট্রেডটার মধ্যে অনেক কিছু দেখানোর আছে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই। আমরা আচ্ছা এখানেই থাকি। দেখেন আমাদের টার্গেট ছিল হচ্ছে আমাদের নেক্সট, এটা হায়ার টাইম ফ্রেমে, এটা 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এখানে পিওয়াই ছিল। সো এ পর্যন্ত আমাদের টার্গেট ছিল। ওকে, বাট আমি কি করেছি, আমি এখানে ব্রেক ইভেন ইউজ করছি। কিভাবে ব্রেক ইভেন ইউজ করছি? দেখেন এইখানে হচ্ছে আমাদের পিএলএল, এটা হচ্ছে কি আমাদের পিএলএল। সো মার্কেট পিএলএল থেকে কি করে? এগেন রিভার্স করে। সো মার্কেট আমার টার্গেট হচ্ছে এই 50% লেভেল পর্যন্ত ছিল। সো দ্যাট মিনস এখানে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত আসে দেখেন। আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি এই পর্যন্ত আমার টার্গেট। সো 1:5, তাই না? একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি লস থেকে বাঁচতে পারবেন। সো পরবর্তীতে মার্কেট যখন এই পজিশনে আসে, এটার পজিশন কত দেখেন, একটু ডান পাশে লক্ষ্য করবেন যে এটা মার্কেট হাই কত ছিল এই পর্যন্ত। এখানে আছে 968, দেখেন 34,968 জিবিপি ইউএসডি পেয়ারে। সো আমার টার্গেট হচ্ছে মার্কেট যখন এই 68-র উপরে যাবে, এই প্রাইসটার উপরে যাবে, তখন আমি মার্কেট টিপি পজিশন এই পজিশনে নিয়ে আসব। অর্থাৎ মার্কেট আমার লাস্ট হাই গিয়েছিল 968 পর্যন্ত, বাট যখন মার্কেট 968কে ব্রেক করবে, আমি আমার টিপি নিয়ে আসবো 950-এ। কেন? কারণ এখানে পিএলএল আসছে এবং এই পিএলএল থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকে 70%। সো মার্কেট যদি এইখান থেকে রিভার্স না করে তাহলে আমার টিপি হিট করবে, আর যদি মার্কেট এইখান থেকে রিভার্স করে তাহলে 950। তো আমরা 950 পর্যন্ত আমাদের টিপিটা আনি দেখি, তাহলে আমাদের কতটুকু প্রফিট হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 950 পজিশন। এই যে দেখেন 953, যাই হোক এটা হচ্ছে আমার 950 অর্থাৎ 950 পজিশন। সো এখানে যদি আমি টেক প্রফিটটা নিয়ে আসি, এইখান থেকে শিফট করে যদি এখানে নিয়ে আসি, আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও আসে 1:3। সো মার্কেট কি করছে, দেখেন, এটা লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নিয়ে মার্কেট রিভার্স করছে। আমার টিপি কোথায়? আমার টিপি এইখানে। এখন যদি মার্কেট এইখানেও যায়, এই পজিশনে হিট করে,
তাহলে আমার টিপি হিট হবে। এক কথায় মার্কেট এখন আমি ব্রেক ইভেনে নিয়ে আসছি, অর্থাৎ আমার টেক প্রফিট এখানে ছিল, আমি এইখানে নিয়ে আসছি। সো এখন এইখানে যদি মার্কেট আসে, মার্কেট রিসেন্ট পজিশন কোনটা আছে, ধরেন মার্কেট লাইভ মার্কেট এখন এই পজিশনে আছে, রিসেন্ট পজিশন। সো আমি কি করলাম, টেক প্রফিটটা ব্রেক ইভেনে এখানে নিয়ে আসলাম। সো মার্কেট যদি এখন এইখান থেকে মার্কেট এই পজিশনে আসে রিভার্স করে, তাহলে এইখানে আমার টিপি পজিশন হিট হয়ে যাবে এবং আমার 1:3 প্রফিট বুক হবে। আর যদি এইখান থেকে মার্কেট রিভার্স না করে সরাসরি মার্কেট এই 50% লেভেলে চলে যায়, তখন আমরা তো এখানে ইনস্ট্যান্টলি তখন ক্লোজ করতে পারবো, তখন আমরা এই প্রফিটটা বুক করতে পারবো। সো এটাই হচ্ছে ব্রেক ইভেনের সুবিধা। তো আমি এখানে এই বিষয়টাই ব্রেক ইভেনটাই কাজে লাগাইছি, কারণ ওই যে বললাম এখান থেকে আমার মার্কেট লিকুইডিটি নিয়ে ডাউনে আসবে, এটা আপনি বুঝবেন। আপনি যদি পিএলএল কে খেয়াল করেন, অলওয়েজ যদি আপনি পিএলএল কে দেখেন, সেক্ষেত্রে আপনি অলওয়েজ বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। আপনার একটা আশঙ্কা থাকলে তখন তার নিচে আপনি টিপিটা নিয়ে আসবেন ইনস্ট্যান্টলি। সো আপনার পুরো লসটা হলো না। দেখেন এইখান থেকে টোটালি স্টপ লস হিট করে মার্কেট এখান থেকে রিভার্স করছে। তাহলে এই যে 1:3, দ্যাট মিনস এখানে যদি আমি $10 ইনভেস্ট করে থাকি বা আপনি করে থাকেন, $30 প্রফিট। সো $30 প্রফিট, আপনার অ্যাকাউন্টের এই কাঁচা ডলারটা আপনি হারাবেন কেন? এজন্য আমি বলি অলওয়েজ ব্রেক ইভেন ইউজ করেন। সো আমি আশা করি বুঝতে পারছেন। আমি এমনিতে লাইভে ট্রেড এক্সিকিউশন দেখাই না, কারণ ওটা ভিডিও অনেক লং হয়ে যায়। দেখা যায় 1:10 বা 1:15 বা 1:12 এই ধরনের ট্রেড এক্সিকিউশন যদি দেখাতে যাই, মার্কেট টেক প্রফিট হিট করতে 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। বাট 1:3 দেখা যায় 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে টেক প্রফিট হিট হয়ে যায়। সো এগুলা শর্টলি ভিডিও করে দেওয়া যায়। তো যাই হোক, সামনের দিকে আমি আরও লং রেশিওর আপনার স্ট্র্যাটেজি বা লং রেশিও আমি যে ট্রেড এক্সিকিউশনগুলো করি ওইগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা চান। যেগুলো আমার যে ট্রেড স্ক্রিনশটগুলো আমার টেলিগ্রামে অ্যাকচুয়ালি শেয়ার করা হয়। এই যে দেখেন আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, এখানে যদি উপর দিকে যাই, সো দেখেন এখানে যে ট্রেডটা আমি করছি, রেওয়ার্ড রেশিও 1:11, অর্থাৎ এখানে $10 ইনভেস্ট করলে আমার $110 প্রফিট হবে। আমি তো আরও বেশি অ্যাসেল নেই, আমি একটা ট্রেডে বড় পরিমাণে অ্যাসেল নেই। যদি আপনি এখানে $50 একটা অ্যাসেল নেন, আপনি $550 প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হবেন। যদি $20 নেন, সেক্ষেত্রে $220 প্রফিট হবে। সো এটা হিউজ। তো এই যে এক্সিকিউশনগুলো, এগুলা মেনলি অনেকটা সময় লাগে, মার্কেটে টিপি পজিশন আসতে সময় লাগে। এই কারণে আমি ভিডিও আনি না, বা আমি ভিডিওতে রানিং থাকলে ট্রেড এক্সিকিউশনের সময় আমার মেন্টালি অন্যরকম থাকে, তখন আমি ভিডিওতে কথা বলার মতো প্রিপারেড থাকি না। তো তারপরও ট্রাই করতেছি আপনাদের সাথে শেয়ার করার। সো যদি চান সামনের দিকে আরও ভিডিও নিয়ে আসবো। আর যদি ফরেক্স ট্রেডিং শিখতে চান, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বাট সিগন্যালের জন্য কেউ আমার সাথে আসবেন না। সো এই যে দেখেন এটা কত দেখেন, রেওয়ার্ড রেশিও 1:15x, অর্থাৎ $20 যদি অ্যাসেল নেই, $300 প্রফিট। বাট আজকেরটা তো একদম ছোট দেখালাম, কারণ ভিডিওটা শর্ট করার জন্য। দেখেন এইখান থেকে আমার অ্যাসেলটা কত ছোট, বাট আমার টেক প্রফিট অনেক বড়। বাট টেক প্রফিটই কিন্তু হিট করছে। মার্কেট কেন অ্যাসেলটা এখানে হিট করলো না, এটা একটু তো খেয়াল করলে বুঝতে পারবেন, তাই না? দেখেন এটা হচ্ছে আমার ট্রেড এক্সিকিউশন পজিশন, অ্যান্ড এটা হচ্ছে আমার অ্যাসেল পজিশন। তাহলে এইখান থেকে মার্কেট এতটুক নিচে আসলেই তো আমার লস হয়ে যায়। বাট মার্কেট এতটুক নিচেও আসে নাই, যেইখান থেকে আমি এক্সিকিউশনটা করছি ইনস্ট্যান্টলি সেইখানে মার্কেট পাম্প করছে। সো এটা কেন হয়েছে? মার্কেট কি আমি চালাই? না, কারণ আমি জানি মার্কেট এখান থেকে পাম্প করবে। কেন জানি? কারণ আমি শিখেছি। আপনি শিখেন নাই, তাই আপনি জানেন না। আপনি ওই শর্ট ট্রেড করেন, আপনি ওই $5 হলে প্রফিট বুক করে ফেলেন, $2 হলে প্রফিট বুক করে ফেলেন। ওইভাবে অ্যাকচুয়ালি ট্রেডিং না, ওইটা গেমলিং, জুয়ো। সো শিখেন, এসএমসি কনসেপ্ট শিখেন, আপনি ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আজকে লজিকটা হয়তো বুঝতে পারছেন। সো একটা ট্রেডের পিছনে আমি অনেকগুলো লজিক দেখি, শুধুমাত্র যেই বিষয়গুলো দেখালাম এর বাইরে অনেক কিছু আছে, ডেইলি বায়াস আছে। সো আপনি যদি বায়াস নিয়ে ভিডিও চান, আমার সাথে ভিডিওতে কমেন্ট করবেন, আমি শেয়ার করব। সো ফ্রেন্ডস, যাই হোক আজকের ভিডিওটা লং করবো না। আপনারা কি নিয়ে ভিডিও চান পরবর্তীতে আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আমার কমেন্ট বক্সগুলো চেক করলে দেখতে পারবেন একটা ভিডিওরও কমেন্ট
খালি নেই, প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই করি, প্রত্যেকটা। সো আপনারা যেখানে না বোঝেন কমেন্ট করবেন, যেটা নিয়ে ভিডিও আছেন কমেন্ট করবেন। অ্যান্ড এই যে 1:3 রেশিও দেখাইলাম, এটাকে আপনি শর্ট মনে করেন না, এটা কিন্তু 1:1 না, 1:3, এটা হিউজ। একজন রিটেল ট্রেডার্স, একজন নিউ ট্রেডার্সের কাছে 1:3 রেশিও কিন্তু অনেক বড়। আপনি $10 অ্যাসেল নিলে $30 প্রফিট, তো দৈনিক যদি একটা ট্রেড প্রফিট করতে পারেন, আপনি দৈনিক $30 প্রফিট করতে পারলে মাসে $900 প্রফিট। সো দ্যাটস হিউজ। এক মাসে ক্যাপিটাল 2 গুণ 3 গুণ ইজিলি হয়ে যায়। বাট আপনি যদি লসও করেন তাও আপনি প্রফিটে থাকবেন। সো সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।